জয় মৃদুসঞ্জীবনী, জয় মা। আমি শ্রী প্রদীপ গাঙ্গুলি। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সান্নিধ্যে একটি চমৎকারী বিদ্যা দিতে চলেছি, সেটা হচ্ছে রাজমোহিনী। রাজমোহিনী বহু প্রকার হয়, রাজমোহিনী মন্ত্র বহু প্রকার হয়। বহু মানুষ বহুভাবে রাজমোহিনীর প্রয়োগ করে। বহু মানুষ দেখা যায় বহু বিপদের সম্মুখীনে পড়ে রাজমোহিনী প্রয়োগ করে। বেশিরভাগ প্রেম ভালোবাসা সম্পর্কিত কারণে রাজমোহিনীর প্রয়োগ হয়ে থাকে। রাজমোহিনী মন্ত্র, রাজমোহিনী এসএম, রাজমোহিনী নকশা বহু প্রকারের হয়, যেগুলো গুরু প্রদত্ত গুরুভেদী যেগুলো জিনিস, সেগুলো তো সচরাচর খুব একটা রেয়ার, সকলের কাছে নেই, এবং যার কাছে আছে তারা তো দেবে না। এটা যে বহু পরীক্ষিত বহু কাজের একটি জিনিস। দেখা যায় সচরাচর দুজনের মধ্যে মিল মহব্বত ছিল, সেটা কেটে গেছে তৃতীয় ব্যক্তির কারণে, বা দেখা যাচ্ছে প্রেম ভালোবাসা এমন পরিমাণ বেড়ে গেছে ঊর্ধ্বগতিতে যে সেটা কোনো মতে হচ্ছে গিয়ে বিয়ে পর্যন্ত গেছে, যাওয়ার পর সেটা কেটে গেছে। বহু সম্পর্ক দেখা গেছে যে বিয়ে পর্যন্ত গেছে, বিয়ের পিড়িতে বসে বিয়ে হয় না। বিয়ের পিড়ি পর্যন্ত যেও বহু মানুষের বিয়ে হয় না। তো এই তো প্রেম ভালোবাসা তো 2 দিনের জিনিস। তাই বলি, যারা এই প্রেম ভালোবাসা জনিত সমস্যায় আছেন, পার্টনার নিয়ে, নিজের প্রেমিকা নিয়ে বা প্রেমিক নিয়ে কাজের সমস্যায় আছেন, তারা কি প্রয়োগ করবে। এটা শুধু ছেলে না, মেয়েরাও ব্যবহার করতে পারে। দেখা যায় ছেলেরা বেশি বাটপারি করে বা মেয়েরাও বেশি বাটপারি করে। যারাই বাটপারি করবে তাদের ক্ষেত্রে এটি অ্যাপ্লাই করবেন। কি কাজ করতে হবে বুঝতে পারছেন? এখানে একটি নামের অক্ষর দেওয়া আছে। এখানে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম এবং মেয়ের নাম দেবেন। যদি মেয়ের বশীভূত করতে হয়, ছেলের বশীভূত করতে গেলে ছেলের মায়ের নাম, ছেলের নাম দেবেন। নিয়মটা কি? নিয়ম প্রসঙ্গে বলি। নিয়ম হচ্ছে গিয়ে, নিম্নে যে নকশাটা আছে সেটি হচ্ছে শনিবার বা মঙ্গলবার সূর্য ওঠার আগে নতুন পাতিলে ভরিয়া আগুনে তাপ দিতে হবে এবং আশের মানুষকে মিল করতে হবে। এটা কাজ করতে গেলে আপনার অষ্টগন্ধর কালি দিয়ে ভোজ্যপত্রে সূর্য ওঠার আগে, শনিবার মঙ্গলবার সূর্য ওঠার আগে আপনার এই কাজটা করতে হবে। 2টা রাজমোহিনী তাবিজ বানাইতে হবে, এবং দুটোই বানাতে হবে, কিন্তু যে 1 2 লেখা আছে দুটোই করতে হবে। একটা তাবিজে কিন্তু দুটোই লিখতে হবে, একটা ভোজ্যপত্রে। টোটাল 2টো ভোজ্যপত্রে 2টো সেই নকশা লিখবেন, এই রাজমোহিনী কবচটি লিখবেন। লেখার পর আপনারা কি করবেন? লেখার পরে সে ভোজ্যপত্রে কিছু পরিমাণ হচ্ছে গিয়ে সামান্য একটু পরিমাণ কাঠকয়লা ঠাকাই দেবেন। মরা মানুষের সিদ্ধার একটু কাঠকয়লা দিয়ে দেবেন, দিলে এবার কাজ সম্পূর্ণ। নিয়ম কি বলছে? 2টি কবচ লিখতে হবে। একটা কবচ লিখলে হবে না। একটা কবচ পাতিলে ভরিয়ে তাপ দিতে হবে, এবং আর একটা কবচ রূপোর তাবিজে ভরে পুরুষ হলে ডান হাতে ব্যবহার করতে হবে এবং নারী হলে বাম হাতে ব্যবহার করতে হবে। সঠিক প্রয়োগে 21 দিনের মধ্যে রেজাল্ট পাওয়া যাবে। এবং কি জিনিস বলেছে? মরার কলসি ব্যবহার করতে হবে। যে পাতিলটা ব্যবহার করবেন সেটি মরার কলসি হতে হবে। শ্মশানে বা নির্জন জায়গায় বসে কাজ করতে হবে, এবং সকলের অলক্ষ্যে কেউ যদি না জানতে পারে আপনি কি কাজ করছেন, জানলে কিন্তু কাজ হবে না। এটা কিন্তু সম্পূর্ণ অষ্টগন্ধের কালিতে লিখতে হবে। এই অষ্টগন্ধের কালির মধ্যে গোলোচনের ভাবটা বেশি দিতে হবে। গরুর পেটে এক ধরনের হচ্ছে যে একটা বিশেষ অঙ্গ হয়, সেই গোলোচন, যেটা মার্কেটে বহু দাম, যেটা পাওয়া যায় না। আমি নেপাল থেকে নিয়ে আসি, আসাম থেকে নিয়ে আসি, এবং বাংলাদেশের মুন্সিগঞ্জ বলে একটা জায়গা আছে, যেখান থেকে কিছু মারফতে, দালালের মারফতে আমি কিছু জিনিস নিয়ে আসি, যেখানে বহু প্রকার জিনিস পাওয়া যায়, যেটা ইন্ডিয়ায় পাওয়া যায় না। যেমন শিবজটা, হনুমান জটা, মীনাক্ষী, লুকোচুরি, সহস্রকমল, পদ্মলোচন, পদ্মরাগ, তারপর শতরূপা, দেবশঙ্কচা, দেবী রাধা, অনুপমা, লাবণা। লুকোচুরি এমন একটা গাছ ডাকাতের ব্যবহার করতে। মীনাক্ষী এমন একটা গাছ, মীনাক্ষী গাছের রস চোখের মধ্যে দিয়ে অন্ধকারে বই পড়া যাবে। কালগম্বুজ গাছের রস পায়ে লাগায় বিশেষ মন্ত্র প্রয়োগে জলগমন করা যাবে, জলে হাঁটা যাবে। কিছু কিছু গাছ আছে যেটা ইন্ডিয়ার বুকে পাওয়া যায় না, বাংলাদেশে পাওয়া যায়। তা বিশেষ বিশেষ ওঝাগুনি ধরিয়ে যারা জানে, বাংলাদেশের মুন্সিগঞ্জে আছে সেই সৈয়দ মোস্তফা সিরাজ বলে একজন ব্যক্তি আছে, সে মারা গেছে, তার ছেলে এখন করে, একদম মেন মার্কেটের কাছে তার দোকান, বেনের দোকান। আমি বহুবার তার কাছ থেকে মাল দিয়েছি দালালের মারফতে। এই কিছু কিছু জিনিস আশেপাশে থেকে এই আসামে কিছু মাল পাওয়া যায়,
আসামে কিছু মাল পাওয়া যায়, ত্রিপুরা থেকে কিছু মাল নিয়ে আসি আমি, কিছু মাল আমি হচ্ছে উড়িষ্যা থেকে নিয়ে আসি, কিছু কিছু জিনিস কম দামে পাওয়া যায়। এই যে জিনিসটা দেওয়া হলো, এই জিনিসটা সঠিকভাবে প্রয়োগ করবেন, কোনো যদি ভুল ভ্রান্তি না হয়। কোনো ভুল ভ্রান্তি হলে কিন্তু খাটবে না, তাই সেই সূত্রে বলি ভুল ভ্রান্তি একদম করা যাবে না। কোনো রকম ভুল ভ্রান্তি হলে কিন্তু এই যন্ত্র খাটবে না, এবং এটি ছেলে মেয়ে উভয়ের উপরে কাজ করা যাবে। যেটি দেওয়া হচ্ছে, যেভাবে দেওয়া হচ্ছে সেইভাবে প্রয়োগ করবেন, অবশ্যই 100% 40% রেজাল্ট পাবেন। বহুবার পরীক্ষিত করা, গুরুর কাছ থেকে জিনিস পাওয়া, যেটি গুরুদেব সঠিকভাবে সংশোধন করে দিচ্ছে, সেই সূত্রে আপনাদের আমি বিস্তারিত দিলাম। প্রয়োগ করবেন, অবশ্যই কাজ হবে। জয় মৃত্যু সঞ্জীবনী, জয় মা, জগতের মঙ্গল সাধন করো মা। যারা যারা এটা দেখছেন স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে তারপরে লাগবে। জয় মা।